ভোর 4:30। বাংলার একটা ছোট্ট মফস্বল শহর। রাস্তার কুকুরটা তখনও একদমই ঘুমাচ্ছে। চায়ের দোকানের ঝাঁপ বন্ধ, আর ঠিক সেই মুহূর্তে পাড়ার মসজিদের চূড়া থেকে ভেসে আসে একটা সুর, আজান। এই শব্দটাই পাড়ায় বাজছে আজ থেকে না, বাজছে তার বাবার সময়, দাদুর সময়, তারও আরো আগে থেকে। এই শব্দ শুনে হিন্দু বাড়ির বৃদ্ধা ঠাকুমা বুঝতেন এবার উঠতে হবে, তুলসী তলায় প্রদীপ দিতে হবে। এই শব্দ শুনে স্কুলের মাস্টার মশাই বুঝতেন আর আধ ঘন্টা তারপর বেরোতে হবে। কেউ কোনোদিন এটাকে শব্দ বলে ভাবেইনি। এটা ছিল সময়, এটা ছিল অভ্যাস, এটা ছিল বাংলার ভোরের একটা অংশ। তাহলে 2025 সালে এসে হঠাৎ এই শব্দটাই সমস্যা হয়ে গেল কিভাবে? আর তার চেয়েও বড় প্রশ্ন, যারা এই সমস্যাটা তৈরি করলেন তারা কি ঘুণাক্ষরেও বুঝতে পেরেছিলেন যে এই খেলাটা তাদের নিজেদের ঘাড়েই ফিরে আসবে? দাঁড়ান, পুরোটা শুনুন, কারণ এই গল্পের মোড়টা এমন জায়গায় ঘুরছে যেটা ভারতীয় রাজনীতির হিসেব নিকেশ পুরো ওলটপালট করে দিয়েছে। শুরুটা হয়েছিল খুবই ভদ্র ভাষায়। কেউ বলেননি মুসলিমদের আটকাও, বলা হলো শব্দ দূষণ। শুনতে কি সুন্দর যুক্তি, তাই না? পরিবেশ রক্ষা, মানুষের ঘুমের অধিকার, হাসপাতালে রোগীর শান্তি, পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পড়াশোনা। এই যুক্তির বিরুদ্ধে কে দাঁড়াবে? কেউ যদি বলে না শব্দ দূষণ ভালো জিনিস, সে তো নিজেই হাস্যকর হয়ে যাবে। আর ঠিক এই জায়গাটাই ছিল ফাঁদ, কারণ শব্দ দূষণ আইন ভারতে নতুন না। সুপ্রিম কোর্ট বহু বছর আগে স্পষ্ট করে দিয়েছে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত লাউডস্পিকার নিষিদ্ধ, এবং সেটা সব ধর্মের জন্যই সমানভাবে প্রযোজ্য। মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বার, কারোর জন্য আলাদা কোনো নিয়ম নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এখানেই যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী বাস্তবে নাকি মাইক খোলা হচ্ছে শুধু একটা জায়গা থেকেই। এখানে আইন আর বৈষম্যর মধ্যে লাইনটা মুছে যায়। কিন্তু আসল টুইস্ট এখনো আসেনি। রাজনীতির অঙ্কটা ছিল সহজ, পুরনো আর বহুবার পরীক্ষিত। সূত্রটা এরকম: একটা ধর্মীয় ইস্যু তুলে ধরো, একটা সম্প্রদায়কে সমস্যা হিসেবে দেখাও, তারপর অন্য সম্প্রদায়কে বলো দেখো আমরাই তোমাদের রক্ষা করছি। ভোট এক জায়গায় জড়ো হয়ে যাবে। ভারতের বিভিন্ন রাজ্যে এই সূত্রই কাজ করেছে, বারবার করেছে। কিন্তু বাংলাদেশে সূত্রটা আটকে গেল, কারণ যাদের ক্ষেপে ওঠার কথা ছিল তারা ক্ষেপল না, বরং যা করলো সেটা কেউ কল্পনাও করেনি। সাধারণ হিন্দু মানুষ, যারা রাজনীতি করেন না, যারা মিছিলে যান না, যারা টিভির টাইম ডিবেট দেখে সময় নষ্ট করে না, তারাই মূল খুললেন। তারা তাদের কথা ছিল এতটা সরল যে তার সামনে কোনো রাজনৈতিক যুক্তি দাঁড়াতে পারে না। তারা বললেন আজান আমাদের কোনোদিন কোনো সমস্যা করেনি, মসজিদের মাইকে হাত দেওয়া চলবে না, যদি আজান বন্ধ হয় তাহলে আমাদের কীর্তনও বন্ধ হোক। এই লাইনটা আরেকবার ভাবুন, আজান বন্ধ হলে আমাদের কীর্তনও বন্ধ হোক। এটা শুধু একটা প্রতিবাদ না, এটা একটা রাজনৈতিক অস্ত্র উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া। কারণ যে যুক্তিতে মসজিদের মাইক খোলা হচ্ছে, সে একই যুক্তি যদি সত্যি আইন হয় তাহলে দুর্গাপুজোর প্যান্ডেল, নাম সংকীর্তন, জগজাতির অভিযাত্র সবকিছুর মাইকও খুলতে হবে। আর তখন যারা এই খেলা শুরু করেছিলেন তাদের নিজেদের ভোট ব্যাংকে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। এই ফাঁদটা তারা নিজেরাই পেতেছেন এবং নিজেরাই তাতে পা দিয়েছেন। এবার একটা গভীর প্রশ্ন, যে কৌশল অন্য রাজ্যে কাজ করে বাংলায় কেন হোঁচট খায়? এর উত্তর ইতিহাসে। বাংলার সমাজটা গড়ে উঠেছে এক অদ্ভুত মিশ্রণে। এখানে পীরের দরগায় হিন্দু মানুষ মানত করতে চায়, এখানে বাউল গান হিন্দু মুসলিম দুই ঐতিহ্য থেকে রস নিয়েছে, এখানে গ্রামের মেলায় মন্দিরের ঢাক আর মসজিদের আজান একই বাতাসে মিশে যায়। এই মিশ্রণটা কোনো সরকার তৈরি করেনি, কোনো দল তৈরি করেনি, এটা তৈরি হয়েছে শত শত বছরের প্রতিবেশী জীবনে। আর যে জিনিস শত বছরে তৈরি, সেটা একটা সার্কুলার দিয়ে ভাঙা যায় না। কিন্তু এখানেই গল্প থামছে না, আরেকটা জিনিস ঘটেছে যেটা রাজনীতিকরা হিসেবে রাখেননি। আজকের তরুণ প্রজন্ম টিভির প্রাইম টাইম দেখে না, তারা সোজা মূল ভিডিও খোঁজে। তারা দেখে কে কি বলছে, কখন বলছে, কার সাথে বলছে। তারা পুরনো ক্লিপ বের করে আনে, তারা স্ক্রিনশট মিলিয়ে দেখে। আর সেখানেই ধরা পড়ে সবচেয়ে অস্বস্তিকর প্যাটার্নটা। মানুষ দেখছে যে নেতারা মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে সাম্প্রদায়িক বলে গালি দিচ্ছেন, তারাই আবার পুজো উদ্বোধনে একসাথে বসছেন। যে নেতাদের বিরুদ্ধে বিধানসভা অচল করে দেওয়া হয়েছিল, তাদের সাথে আবার হাসি মুখে ছবি উঠছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, নেতারা যদি নিজেদের মধ্যে সব মিটিয়ে নিতে পারেন তাহলে আমাদের মধ্যে দেয়াল তোলা হচ্ছে কেন? এই প্রশ্নটা এই মুহূর্তে বাংলার সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন। আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর কি আদৌ কেউ দেবে? কমেন্টে লিখুন। একটা ঘটনা এখানে না বললেই না, যখন বন্যা আসে তখন জল কারো ধর্ম দেখে তার ঘরে ঢোকে না। আসামে যখন হাজার হাজার মানুষ ঘরছাড়া হলেন, তখন ত্রাণ নিয়ে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে হিন্দুও ছিলেন, মুসলিমও ছিলেন।
যারা ত্রাণ নিয়েছেন তাদের মধ্যেও দুই সম্প্রদায় ছিলেন। কেউ জিজ্ঞেস করেনি তুমি কোন ধর্মের, জিজ্ঞেস করেছে তুমি কি বেঁচে আছো। এই দৃশ্যটা কোনো প্রাইম টাইম ডিবেট দেখানো হয় না, কারণ এটা দেখালে বিভাজনের ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এখন কি হতে পারে? তিনটা সম্ভাবনা। প্রথমত, বিষয়টা আদালতে গড়াতে পারে এবং আদালত যদি দেখে যে একই আইন ও সম্প্রদায়ের উপর প্রয়োগ করা হচ্ছে, অন্যদের উপরে না, তাহলে প্রশাসনের জন্য পরিস্থিতি খুব খারাপ হবে। অন্যদের ওপর নয়, ভারতের সংবিধানের 25 নম্বর ধারা প্রতিটি নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা দেয়, বৈষম্যমূলক প্রয়োগ সেখানে টেকে না। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে ইস্যু ব্যাকফায়ার করতে পারে, কারণ যেই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ নিজেরাই বলছেন আমাদের সমস্যা নেই, সেই মুহূর্তে রক্ষাকর্তা সেজে ভোট চাওয়ার যুক্তিটাই ভেঙে পড়ে। তৃতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঘটনা একটা নতুন নজির তৈরি করতে পারে, যেখানে সাধারণ মানুষ শিখে যাবে যে ধর্মের নামে উত্তেজনা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের। একটা পুরনো প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বাংলার মানুষ এবার গর্ত খোঁড়ার খেলাটাই বন্ধ করে দিয়েছে। তারা কাউকে ফেলে দিতে চায়নি, তারা শুধু বলেছে আমার পাশের বাড়ির মানুষটা অধিকারে হাত দিও না, কারণ আজ যদি আমি চুপ করে থাকি, কাল যখন আমার ঘণ্টা ধ্বনি, আমার আজান, আমার প্রার্থনা বন্ধ হয়ে যাবে, তখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এটাই সম্ভবত এই পুরো ঘটনার সবচেয়ে বড় শিক্ষা। এখন আপনার পালা, আপনি হিন্দু হন বা মুসলিম, সত্যি করে বলুন তো, প্রতিবেশীর প্রার্থনার শব্দ কি সত্যি কোনোদিন আপনার সমস্যা করেছে, নাকি সমস্যাটা আসলে অন্য কোথাও, অন্য কারো তৈরি করা? কমেন্টে লিখুন, আপনার একটা সৎ উত্তর হয়তো আরো 10 জনকে ভাবাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন, বিশেষ করে সেই মানুষটাকে যিনি এখনো বিশ্বাস করেন যে প্রতিবেশী তার শত্রু। সাথে থাকার জন্য ধন্যবাদ।